হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকে আমি আগের বারে একটা ভিডিও দিয়েছিলাম, যেহেতু ওটা আটা মাখিয়ে ফুচকা করা, সেটা একদম করতে হবে না, একদম সহজ পদ্ধতিতে কিভাবে ফুচকা করবে। তো বন্ধুরা, এখন কিন্তু মুদিখানা দোকানে পাঁপড় যে ফুচকাগুলো হবে সেগুলো কিন্তু খুব সুন্দর। তো আমার তো ভাজাই হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখে নাও যে ফুচকাগুলো ভাজলে কেমন হয়, সেটা প্লিজ তোমরা একটু দেখে নাও। চলো, যা যা উপকরণ লাগে সেটা আমরা বানিয়ে, যেহেতু আলু মাখতে হবে, টক জল করতে হবে, তো চলো বন্ধুরা সেগুলো করা যায়। তো আমি এবার প্রেসার কুকারে 3 পিস আলু নিয়ে সিদ্ধ করতে বসাবো। তো চলো বন্ধুরা, 3 পিস আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজ। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো বন্ধু, আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। তো চলো এবার সিটি বাজা। তোমরা চাইলেও মাঝখান থেকে একটু চিড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে দিই। তো চলো বন্ধুরা, গ্যাসটাকে অন করে দিই, দিয়ে বসিয়ে দিই। তো গ্যাস আমার অন হয়ে গেছে। তো চলো 3টে কি 4টে সিটি দেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। তো গরম চাটুর মধ্যে শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নেব। একদম তেল দেবো না, শুকনো কলায় এটা ভাজবো। তো চলো বন্ধুরা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, দেখে নিয়েছো শুকনো কলায় লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার তুলে নিই। তো এবারে শুকনো কলার মধ্যে এবার দিয়ে দেবো জিরে। গোটা জিরেটাকেও খুব ভালো করে ভেজে নেব। শুকনো কলায় কিন্তু সব ভাজবে। চলো বন্ধুরা ভাজা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এবার ফাটফুট করে ফাটছে, দেখতে পেয়েছো? তো বন্ধুরা, আমার জিরে ভাজাও হয়ে গেছে, কিন্তু খুব বেশি করে ভাজবে না, তিতো হয়ে যাবে। হালকা করে ভাজবে, যেন একটু মচমচে হয়ে যায় বাটার। তবে শুকনো খোলায় যেহেতু ভাজছি, তো ওই জন্য। তারপর এদিকে জিরে ভাজা হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। তো চলো এটা আমি মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিই। এই ভেজে রাখা জিরেগুলো বেটে নেব। একটু প্রেসার দিয়ে বাটবে, যেন একেবারে মিহি হয়ে যায়, বারবার যেন বাটতে না হয়। তো বন্ধুরা, আমার পুরো মশলা গুঁড়ো করা হয়ে গেছে। খুব মিহিভাবে গুঁড়ো হয়েছে, দেখো, যেন হাতে একটু বাজছে না। তো চলো এটা আমরা নামিয়ে নেব। তো এবার এই শুকনো লঙ্কাগুলো বেটে নেব। দেখতে পেয়েছো খুব মচমচের মতন ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার পুরো লঙ্কাও বাটা হয়ে গেছে। তো চলো এবার তাহলে নামিয়ে নিই। এবার আমি কিভাবে আলু মাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আলু আমি সিদ্ধ করে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। সেই ভেজে রেখেছিলাম যে জিরের গুঁড়োটা, সেই জিরের গুঁড়োটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা ভেজে রেখেছিলাম, সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আর তোমাদের বাড়িতে চাইলে বিরিয়ানির মশলা থাকলে একটু ভেজে দেবে, না হলে কাঁচা গন্ধ বেরোবে। তো ওর মধ্যে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর ধনে পাতা। আর আগের বারে আমি দিয়েছিলাম বিট লবণ, তো এবারে আমি দেবো বিট লবণ। তো বিট লবণটা একটু ভালো করেই দেবে। তো চলো বন্ধুরা, এটা একসাথে উপকরণটা খুব ভালো করে মাখিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ভালো করে এরকম ভাবে মাখিয়ে নেবে। বন্ধুরা, আমার আলু মাখা কমপ্লিট। তো চলো এদিকে আমি টক জলটা বানিয়ে নিই। তো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে কাঠ বের করে নেবে তেঁতুলের থেকে। তো এবার এর মধ্যে
একটু সামান্য জিরের গুঁড়ো, যে ভেজে রেখেছিলাম যেটা, আর লঙ্কার গুঁড়ো, আর ওই বললাম বিরিয়ানি যে মশলাটা ভেজে রাখবে ওটা দেবে, আর বিট লবণ দেবে। তো বিট লবণও একটু দেবে, দিয়ে খুব ভালোভাবে টকটাকে বানিয়ে নেবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ধনে পাতাও দেবে। তো বন্ধু আমার এদিকে টকও রেডি হয়ে গেছে খুব ভালো করে। চলো বন্ধুরা আমি ফুচকাটাকে এবার আনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফুচকা বন্ধুরা দেখো ফুচকাটা কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে। তো এবার আলু দিয়ে দেব, এবার টক নেব। তো বন্ধুরা দেখো খেয়ে দেখছি, সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ফুচকাটা কেমন খেতে হয়েছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখলে আমরা ফুচকাটা কেমন ভাবে বানিয়েছি বা কেমন খেলাম মুচমুচে, তো প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা, প্লিজ খুব পুরোপুরি দেখবে। আর আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে নোটিফিকেশনটা অন করো, আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো টাটা।